মুঘল সম্রাট আকবর। বাবর মুঘল সাম্রাজ্যের সূচনা করলেও আকবর সেটাকে চরম সীমায় নিয়ে যায়। বিস্তার সর্বোচ্চ হয় তার আমলে। জন্ম হয় 1542 সালে সিন্ধুর অমরকোট নামক স্থানে। মাত্র 13 বছর বয়সে 1556 সালে সিংহাসনে বসেন। সেই সময় তার অভিভাবক ছিলেন বৈরাম খাঁ। তার সাহায্যে তিনি পুরো সিংহাসন চালনা করেন। তার আমলে হয় পানিপথের দ্বিতীয় যুদ্ধ, যা হয় 1556 সালে। সেই বছরই এখানে আকবর আফগান সেনাপতি হিমুকে পরাজিত করেন। মুঘল সাম্রাজ্যের যে আকবর প্রতিষ্ঠা, তার সময়ের মুঘল সাম্রাজ্য সুদূর প্রসারী বিস্তার ঘটে, তাই তাকে মুঘল সাম্রাজ্যের প্রকৃত প্রতিষ্ঠাতা বলা হয়। যেগুলি আকবরের সময় জয় হয় সেই জায়গাগুলো মালব, সেনাপতি আদম খাঁ এবং বাজ বাহাদুরকে পরাজিত করে মালব বিজয় করেন। এরপরে রাজপুতনার দিকে নজর যায়। সেখানে চিত্তোর জয় করেন রানা উদয় সিংকে পরাজিত করে, এবং সবথেকে বড় ঘটনা হলদিগারের যুদ্ধ 1576 রানা প্রতাপকে পরাজিত করে। পরের দিকে গুজরাট বিজয়ও তার একটি অনবদ্য সাফল্য। এই জয়ের কারণে বুলন্দ দরওয়াজা নির্মাণ করেন। তাছাড়া কাবুল, কাশ্মীর, সিন্ধ, কান্দাহার জয় করেন তিনি। আকবর তার জীবনকালে বিভিন্ন রকম উদারনৈতিক মনোভাব দেখিয়ে কিছু সংস্থা বা কিছু বিষয়কে আলোকপাত করেন। সেগুলির মধ্যে একটি হচ্ছে মনসব। মনসব বলতে বোঝানো হয় সাধারণত উচ্চ পদস্থ রাজকর্মচারী তার যাবতীয় প্রথা, একটি ভূমি রাজস্ব ব্যবস্থা যেটি টোডরমল তৈরি করে যান, তাকে টোডরমল ব্যবস্থা বলা হয়। দ্বীন-ই ইলাহি, সমস্ত ধর্মের মিলে একটা ধর্ম প্রবর্তন করেন, যেটাকে দ্বীন-ই ইলাহি বলা হয়। এবং দ্বীন-ই ইলাহি প্রবর্তন করার পূর্বে তিনি একটি ইবাদতখানা তৈরি করেছিলেন, যেখানে সমস্ত ধর্মের একটি প্রার্থনা গৃহ বলা হতে পারে। এরপর হচ্ছে জিজিয়া কর বাতিল করেন। যে অমুসলিমদের ওপর কর নেওয়া হতো সেটি আকবর বাতিল করে দেন। তারপর তার রাজসভায় 9 জন গুণসম্পন্ন ব্যক্তির বাসস্থান ছিল, তাকে নবরত্ন বলা হয়। আকবর ফতেপুর সিক্রি নির্মাণ করেন। এরপর আকবর সম্পর্কে কিছু কোশ্চেন এবং তার উত্তর দেখব। প্রথম কোশ্চেন, আকবরের পুরো নাম কি? উত্তর, জালালউদ্দিন মোহাম্মদ আকবর। এরপরে কোশ্চেন, আকবর কত বছর বয়সে সিংহাসনে বসেন? মাত্র 13 বছর বয়সে 1556 সালে। পরের কোশ্চেন, পানিপথের দ্বিতীয় যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল? বৈরাম খাঁ আকবর পক্ষ থেকে এবং হিমু আফগানদের পক্ষ থেকে। পরের কোশ্চেন, আকবরের রাজসভায় রাজস্ব মন্ত্রী কে ছিলেন? উত্তর, রাজা টোডরমল। এরপরে কোশ্চেন, আইনি আকবরী ও আকবরনামা গ্রন্থ দুটি রচয়িতা কে? উত্তর, আবুল ফজল। আকবর গুজরাট জয়ে স্মারক হিসাবে কোনটি নির্মাণ করেন? উত্তর, বুলন্দ দরওয়াজা।